এই জন্য বিস্তারিত বলার সময় নাই। হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনছেন? মূসা আলাইহিস সালামের উম্মত 6 লাখ। কয় লাখ? 6 লক্ষ মূসা আলাইহিস সালামের উম্মত। সুযোগ সুবিধা কতটুক? মান্না ওয়াস সালওয়া, আসমান থেকে খাওয়ার টাইমে রং বেরঙ্গের খানা আসছে আর তারা আরামে মজা করে খাইছে। এটা ওই বনি ইসরায়েলের দল তো, ইসরায়েল এটা এত বড় ঠাডা মারা এরকম ভাবে ওই যে মান্না ওয়াস সালওয়া আওয়ার পরে যে মুফতে খায়, এটাও ভালো লাগছে না। মূসা আলাইহিস সালামের ডাক দেখো, মূসা তোমার আল্লাহ রে কও আমাদের পেঁয়াজ দিত, রসুন দিত, আদা দিত, জিরা দিত, এরপরে আটা দিত, গম দিত, চাউল দিত, আমরা নিজেরা ফাঁকশাক করে খামো মজা করে। আল্লাহ হিদায়াত দিছে, বুঝছেন ভালো করে। আমাদের যদি এখন বৃষ্টি না হয় আর যদি একদম খরা দেখা দেয়, খুব খুব সাংঘাতিক অবস্থা, জমি জমা একদম পুড়ে যেতেছে, তখন আমরা কি করি? ইস্তেসকার নামাজ পড়ি, মাঠে যাই আল্লাহ পাকের দরবারে হাতরে উল্টাই দিয়ে কান্নাকাটি করি। কথা কয় না? ঈদেও আবার একদিনে যদি না হয়, 2 দিন, 2 দিনে না হইলে 3 দিন এরকম ভাবে কন্টিনিউ। হযরত মূসা আলাইহিস সালাম মরুভূমির ভিতরে গিয়েছেন, 6 লক্ষ মানুষ তার সাথে, পানি নাই। মূসা আলাইহিস সালামের উম্মত সাংঘাতিক ঠাডা মারা, মানে কিছু হইলেই স্লোগান শুরু করত, হ্যাঁ মূসা তোমার আল্লাহরে কেউ তাড়াতাড়ি পানি দিত। মূসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেখো, আল্লাহ এই যে আমার উম্মত যে ঠাডা মারা, এই আর যদি 2-1 বার কোয়ার পরে যদি পানি না পায়, হরতাল ডাক্কা ফেললো বুঝলা, এরা তো অবরোধ করে নিল সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম দেখো, শ্বশুর বাড়ির সালাম এটা হাতে কোন কামে রাখছো? আপনারা শ্বশুর বাড়ির সালামি চিনছেন না বোধ? মূসা আলাইহিস সালামের হাতে যে লাঠিটা ছিল এটা শ্বশুর বাড়ির সালামি। হ্যাঁ, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করার পরে ওই মেয়েটারে নিয়ে যখন উনি মিশরের দিকে রওনা হয়েছে, তো শুআয়ব আলাইহিস সালাম সামনে এসে গো, বাবাজি আমার তো দেওয়ার মতো কিছু নাই, এই লাঠিটা আমি নবীদের ওয়ারের সূত্রে মালিক হয়েছিলাম, এটা তোমার দিয়ে দিলাম। তো ওই লাঠিটারে নিয়ে আর বেগমরে নিয়ে কিছু সাথী সঙ্গী, সফরের কিছু সাথী সঙ্গী আছে, তাদেরকে নিয়ে রওনা হয়েছে। এখন যদি মনে করেন ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে যদি আসে, তাহলে রাস্তায় চেকপোস্ট, পুলিশের চেকপোস্ট আছে না, তো চেকপোস্টের মধ্যে ধরা পড়ার সম্ভাবনা আছে কিনা। তো এখন ওই সদর রুটে না আইসা রওনা হয়েছে জঙ্গলের পথ দিয়া। এমন এক গভীর জঙ্গল আর চতুর্দিকে পাহাড়, এমন এক জায়গার মধ্যে গেছে। রাত্রটাও ছিল অমাবস্যার রাত্র, সূর্য অস্ত চলে গেছে, আশেপাশে কিচ্ছু দেখা যায় না, আকাশটাও খুব খারাপ, পেট পেট বৃষ্টি পড়তেছে। বেগম সাহেব যে সাথে আসিল, পেটে ছিল বাচ্চা, অন্তঃসত্ত্বা, প্রসব ব্যথাও শুরু হয়েছে। প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। সংকট কি একটা না দুইটা? চতুর্মুখী সংকট, চতুর্মুখী সংকট। এখন বেগমের যদি ডেলিভারি হয়, তাহলে আগুনের দরকার হবে কিনা? হ্যাঁ, অন্ধকারের মধ্যে লাইটের দরকার আছে না নাই? তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আগুন কোত্থেকে পাই, লাইট কোত্থেকে করে? তো আগেকার জমানার মধ্যে যে ফাতর একটার সঙ্গে একটা গসা দিয়ে আগুন জ্বালাইতো, এইগুলি কইরা ফেল, কোনটাতে আগুন আর জ্বালাইতে পারে নাই। হঠাৎ করে দেখে পাহাড়ের নিকটে কি যেন একটা আলুর মতো দেখা যায়। আপনারা দেখেন, আমাদের অষ্টগ্রামের মানুষ যদি গভীর রাত্রেবেলা যদি পূর্ব দিকে তাকান, তো গ্যাস কোম্পানির বা ইয়ার আগুনটা যে জ্বলে, এটার আলুটা উপরে দিয়ে দেখা যায়। এরকম মূসা আলাইহিস সালাম দূর থেকে আলুর মতো যখন দেখছে আর কি, দেখে ওই যে সাথী সঙ্গের বেগম যারা ছিল তাদেরকে বলছে, তোমরা ঠিক এই জায়গার মধ্যেই ওয়েট করবা, আমি আলুর মতো কি যেন দেখছি, একটু যাইয়া দেখি একটা আগুনের সন্ধান পাই কিনা, পথ দেখাইবার জন্য, রাস্তাটা চিনার জন্য কোনো রাহবর পাই কিনা, একটু যাইয়া দেখি কোনো উপকার হয় কিনা। মূসা আলাইহিস সালাম ওখানে গেছেন। এই কথাটা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আমাদের জানাই দিছে। আরো আসতে সুবহানাল্লাহ। ইজরা নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। দূর থেকে দেখছে মূসা আলাইহিস সালাম ওখানে আগুন গেছে, যায়া দেখে একটা গাছের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ডালাও পুড়ে না, পাতাও পুড়ে না।
আচ্ছা, এখন এরকম কোন একটা আগুন যদি আজকে রাত্রে মাহফিল শেষ হওয়ার পরে আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো গাছের মধ্যে এরকম আগুন জ্বলতে দেখেন, কলজাত ফানি থাকবো তো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আগুন দেখা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে থমে রেখা রয়েছে। কিছুক্ষণ খারিতিকে কোজে খারিতকে লাভ কি? এটা তামসা দিকে তো আমি লাভ নাই। বিবি বাচ্চারে থইছি, সাথী সঙ্গীরে থই আসছি, ট্যাপ ট্যাপ বৃষ্টি পড়তেছে, আমার একটু আগুনের দরকার। আগুন যেমনি জ্বলে জ্বলুক, আমি যদি কোনো রকম একটু আগুন লাগাইতে পারি লইয়া জায়গা না। একথা কই কত করি বন সন ফাতা একত্রিত করে লইয়া গাছটার কাছে গেছে আগুন লাগাইতে, গাছ সহ আগুনটা পেছনের দিকে যাইতে শুরু করছে। ডর বাড়বো না কমবো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম যেই মাত্র দেখছে যে গাছ সামনের দিকে যাইতে শুরু করছে, মুসা আলাইহিস সালামকে ভিক্ষার দরকার নেই, কুত্তা সামাল কইয়া দিছে পেছনের দিকে দূর দূর দেওয়ার পর দেখে গাছটা ওনার পেছনে পেছনে আগুন সহ আইতাছে। ওই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামরে ডাক দিছে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক। এ মুসা, আমি রব। কোন রব? কাকে বলে রব? ফেরাউন তোমাকে দুনিয়াতেই থাকতে দেবে না, আমি রব। কেমন রব? ফেরাউন তোমাকে দুনিয়াতেই থাকতে দেবে না। এক মুসাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ৭০,০০০ সন্তানকে হত্যা করেছে। এক মুসাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ৭০,০০০ সন্তান ফেরাউনে মারছে। বনি ইসরায়েলের কাহারো করে মেয়ের ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই নিয়ে মেরে ফেলত। ৭০,০০০ মারছে, কয় হাজার? ওই মুহূর্তে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামরে ডাক দিয়ে বলছেন, মুসা, তোমার মার কাছে আমি ওহী নাজিল করছি। ফাআওহাইনা ইলা উম্মি মুসা, মুসার মার কাছে আমি ওহী নাজিল করছি। কি ওহী? তোমার সন্তান জন্মগ্রহণ করার পরে যদি এই সন্তানকে লালন পালন করতে তোমার মনে হয় যে ফেরাউন জেনে ফেলবে, ফেরাউন বুঝে ফেলবে, তোমার ঘর থেকে মেরে ফেলবে, সেই ভয় যদি তোমার হয়, তোমার সন্তানকে একটা বাক্স বানাইয়া বাক্সের ভিতরে ঢুকায়া তুমি সাগরে ছেড়ে দিও, এরপরের দায়িত্ব আমার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটা বাক্স বানাইয়া বাক্সটার ভিতরে সন্তানটারে ঢুকাইয়া বাস দিছে নদীর মধ্যে ছাইরা। এখন নদীর পানি তো বাড়ির দিকে যায়, যায় না? বাড়ির দিকে যায়। এখন স্রোতের সাথে বাক্সটা না যায়া উজানের দিকে ফেরাউনের বাড়ির দিকে যাইতেছে। হযরত মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল, সেই বোন যে কইছে, আচ্ছা মা, আল্লাহ বলছে ঠিকই, কিন্তু মা যে বাক্সের ভিতরে ঢুকায়া বাচ্চাটারে পানির মধ্যে বাসায় দিল, মার মনটা খুব মানতেছে তো? জি। তুই বোনটারে ডাক দেখো, মা গো, তুই নদীর ফারে ফারে যা, আমার এই সানের বাক্সটা জানি কই যায় লাগে একটু দেখ। একটু পরে মুসা আলাইহিস সালামের বোন যাইতেছে, দেখে যে যেখানে বাঘের বই সেখানে রাত্র ফেরাউনের বাড়ির জেডি, যেখানে যেখানে লঞ্চ টস নৌকা বিরাইবার জন্য ফেরাউন জেডি বানাইছে, ওই দিকে যাইতেছে। দীক্ষা মুসা আলাইহিস সালামের বইনেরও কলজাত ফানি নেই। গোয়েন্দা বাহিনীর লোকজন ফেরাউনের বাড়ির চতুর্দিকে ঘোরাফেরা করে। আপনাদের কাছে বোধহয় ভালো লাগতেছে না শুনতেছে? গোয়েন্দা বাহিনীর লোকজন ঘোরাফেরা করে। আজকে এখানেও বোধহয় গোয়েন্দা বাহিনীর লোক আছে, যেখানে যায় এখানে সব জায়গায় থাকে, বুঝেন না? তো ওই গোয়েন্দা বাহিনীর লোকজন, ফেরাউনের গোয়েন্দা বাহিনীর লোকজন চতুর্দিকে ঘোরাফেরা করে। হঠাৎ করে যখন দেখছে নদীর মধ্যে কেমন যেন একটা বাক্স আইতাছে, ফেরাউন ডে যায় ডাকে, স্যার, মনে হয় কোন একটা বড় বোম টুম হইব আইতাছে। যখন এই কথা কইছে, ফেরাউন আইসা নদীর পারে দাঁড়াইছে। ফেরাউনের বাহিনীর র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান যা আছে সব, তারপর বোমা বিশেষজ্ঞ বাহিনী যা আছে নদীর কিনারে আইসা দাঁড়াইছে। কিনারে যখন কাছাকাছি আইসে বোমা বিশেষজ্ঞ বাহিনী দিয়া ফেরাউনে কইছে, এটা উড়াও। উড়াইয়া তারপরে নেওয়ার পরে ফেরাউনে ডাক দিয়া কয়, খুব সাবধানতার সাথে খুলো যাতে না ফুটে। আপনারাও ঘুমাইছে? কি জানি কইতেছিলাম, কোন দিকে চলে গেলাম। বাস যেই খালি খুলছে প্রথম ফাটটা, দেখে যে ইয়া আল্লাহ,
নবীর চেহারা। কার চেহারা? একটা কথা মধ্যখান একটা মাসলা বলে দিই, মনে হয়েছিল কইতা, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে হযরতে আদম থেকে আমাদের নবী পর্যন্ত 1,24,000 পয়গাম্বর, সমস্ত নবী যখন যেই নবী পৃথিবীর জমিনে নবী হয়ে আসছেন, সেই নবী যেই উম্মতের জন্য নবী, সেই উম্মতের মধ্যে সেই যুগের মধ্যে নবীর চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানাই নাই। নবী সবচাইতে বেশি সুন্দর। কথাটা বোধহয় বুঝাইতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেই যুগে নবী হয়ে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সুন্দর এই যুগে আর কেউ। ইউসুফ আলাইহিস সালাম যেই যুগে নবী হয়ে আসছেন, ইউসুফ আলাইহিস সালাম থেকে সুন্দর এই যুগে আর কেউ নাই। অর্থাৎ যেই নবী যেই উম্মতের জন্য নবী, সেই উম্মতের মধ্যে নবী সবচাইতে বেশি সুন্দর। যেই যুগে যিনি নবী হয়ে আসছেন দুনিয়াতে, সেই যুগে যদি নবী ওই উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর হয়ে থাকে, এখন আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াজ জানতে চাই, আমার নবী সকল নবীদের নবী। বুঝছে না? বুঝছে যে আওয়াজটা যে হইতো যদি বুঝতো। 1,24,000 পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত আমার নবী সকল নবীদেরও নবী। এখন যদি যেই যুগে যিনি নবী হয়ে আসছেন তার মধ্যে যদি উম্মতের মধ্যে নবী যদি সবচাইতে বেশি সুন্দর হয়, আমার নবী কেমন সুন্দর! কেমন সুন্দর আমার নবী! জি, যত নবী দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন, সমস্ত নবী সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত। নিখুঁত। সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত। মির্জা গোলাম কাদিয়ানী, আপনারা নাম শুনছেন না? যারা নাম না শুনছেন আজকে থেকে শুনে থাকেন। মির্জা গোলাম কাদিয়ানী, হের 100 কানা। আপনি উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন তো, কোন কানারে আল্লাহ কোনদিন নবুয়ত দিছে কিনা? জি, বাদ দিলাম কানা, বাদ দিলাম কানা, বাদ দিলাম। আমাদের দেশে দেখছি হাতে পাওয়ে আঙ্গুল কয়টা? কয়টা? 20টা। একটা হাতের মধ্যে যদি একটা আঙ্গুল বেশি থাকে, হিডারে মানুষে কো 22 আঙ্গুল্লা। জিজ্ঞাসা করে দেখেন তো, এরকম 22 আঙ্গুল্লা কোন নবী? জি। আচ্ছা, অনেক লোকজন আছে দেখেন কথা বলতেছে আপনার সাথে, হে সোজা হয়ে এইদিকে তাকাইবো, হে সাইর হইছে এইদিকে। এরকম লোক আছে না সমাজে? আছে। জিজ্ঞাসা করে দেখেন তো মুফতি শফিক রে, যে এরকম টেরা চক্কা কোন নবী আল্লাহ বানাইছে কিনা? মির্জা গোলাম কাদিয়ানীর 100 আসতে 100 কানা। এই কানা কোনদিন নবী হইতে পারে না। খুব ভালো করে মনে রেখেন, কানা কোনদিন নবী হয় না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, বলেন আমার সাথে বলেন, বিনা দলিলে কাফের। বিনা দলিলে কাফের। বলেন বিনা দলিলে কাফের। যদি কোনো ব্যক্তি নবী দাবি করার সেই ব্যক্তি সম্পর্কে কোনো ব্যক্তি যদি দলিল তালাশ করে, যে দলিল তালাশ করবে সেও কাফের। যদি কোনো ব্যক্তি নবী দাবি করার তাকে যদি কেউ যে জিজ্ঞেস করে তুমি যে নবী দলিল কি, যে দলিল জিজ্ঞেস করবে হেও কাফের। মন থাকবো তো? কেউ যদি সংসদে তাদের পক্ষে কথা বলে, ডাইনে বামে দেখবেন কেউ যদি না কয়, হেরে দিয়েও কয়েন, এটা ইমানের মাসলা, এটা ইমানের মাসলা। সংসদে কোনো ব্যক্তি দাঁড়ায় যদি তাদের পক্ষে কথা বলে, তাদের উপাসনালয়ে যায় কেউ যদি সহানুভূতি পেশ করে, তাদের পক্ষে যদি কেউ দালালি করে, টকশোতে বসে কোনো ব্যক্তি যদি তাদের পক্ষে আলোচনা করে, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, তাদেরকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের। মন থাকবে? মন থাকবে? মনে থাকবে? হযরত মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর। খালি বাক্সটা যখন খুলছে, চেহারাটা যে বাইরেছে, কার চেহারা? বাবা
কেউ ফেরাউনের ডাক ডাক ওই যে এই যে আমার রাজত্ব ধ্বংস করবে যে গণকেরা কন্যা কইছে, আমার মনে হয় বনি ইসরায়েলের কোনো মায়ের ঘরে জন্ম হয়েছে, আমার ভয় বোধ হয় সাগরে বাসায় দিছে রে। এই তাড়াতাড়ি ছুরি ডান বাক্সের ভিতরে রেখে জবাই করে দেই। মুসা আলাইহিস সালামের বিবি আসিয়া মিশরের ফার্স্ট লেডি ফেরাউনের পাশে খাড়া, ফেরাউনের মাথাটারে সরাইয়া গাড়ির উপর দিয়া এমনি দেখছে, দেখার সাথে সাথে তার অন্তরে মায়া লেগে গেছে। ফেরাউনের দিকে মুখটা এইভাবে করে ডাক দিয়া কয়, এর লাগিয়ে তুমি আটকুরা। আটকুরা কারে কয় আপনারা বুঝছেন না বোধ হয়। এই কারণে তুমি আটকুরা, তোমার কোনো সন্তানাদি এই কারণে হয়েছে না। কারণ এত সুন্দর চেহারা দেখলে যার মায়া না লাগে, হেরে আহের করে আবার সন্তানাদি ওই কেমনে। আর তোমার যে খাচ্ছ, তোমার যে অভ্যাস, তুমি যতগুলি সন্তান হত্যা করছো, তুমি যদি রাষ্ট্রের ভিতরে বলো যে একবারে এসি রুমের ভিতরে রাখবো, একদম যাবতীয় সবকিছু দিমু, এরপরও তো তোমারে ফালক ফালবার লাগে কেউ দিত না। কারণ তুমি বাচ্চা মায়ের অভ্যাস, তোমারে ফালক ফালার জন্য কেউ দিবে না। এখন তোমার যে সন্তানাদি নাই, তোমার যে কোনো ওয়ারিশ নাই, ভবিষ্যতে তোমার এই রাজত্ব, ভবিষ্যতে তোমার এই সম্পদের মালিক হইবে কেডা? এটা যেহেতু লাওয়ারিশ পানি দিয়ে ভাইসাইছে, এটারে ফাইল্লা ছেলে বানামো। আল্লাহু আকবার। যেই কইছে ছেলে বানামো, কেডা কইছে? ফার্স্ট লেডি। বাহ বাহ, যেই যত কিছু করেন বেগমের কাছে গেলে সব শেষ। যখন খালি কইছে ফেরাউন মাথাটা দিছে দিকে দেখো, আসিয়া তোমার লগে আর পারলাম না, পানি দে বাইসাইছি, এটারে ফালবার লাগে পাগল হয়েছেন। ঠিক আছে ঠিক আছে, যাও 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 যাও, ফালো ফালো ফালো। যখন খালি দুইটা কদম দিয়ে সামনের দিকে যাইতেছে, আসিয়া কাপড়ের টান্দা ধরে দাঁড়াও, খালি ফালো ফালো কইয়া চলে গেলে চলবে, রাজপ্রসাদে লালিত পালিত হবে। এবং সেই মিশরের বাদশাহ যিনি খোদা দাবি করেছেন তার সন্তান হবে। তার জন্য বাজেটটাও তো এরকমই লাগবে। একজন মা ঠিক করব, দুধ পান করে লালন পালন করবে, মাস গেলে 10,000 টাকা বেতন। ফেরাউনে কয় পাস, বৎসরে একটা বোনাস। ফেরাউনে কয় ফাঁস, থাকা খাওয়া কাপড় লত্তা সব ফ্রি। ফেরাউনে কয় ফাঁস। এবার তখনকার সময়ের সমস্ত মিডিয়ার মধ্যে খবর দিয়ে দিল, ফেরাউনের রাজপ্রসাদে, ফেরাউনের বাড়িতে যাকে তিনি ছেলে বানাবেন, একটা বাচ্চা লালিত পালিত হবে। যেই মা দুধ পান করে বাচ্চাটাকে লালন পালন করবে, সেই মাকে মাসে 10,000 টাকা বেতন, বৎসরে একটা বোনাস, থাকা খাওয়া কাপড় লত্তা সব ফ্রি। বনবারের মায়া লোক একটাও বাকি নেই। হ্যাঁ, সব যাইয়া ওখানে, যার স্তনে দুধ নাই হেও গেছে, যদি কানারটা কুল লাগে যায় সেটাও গেছে। যাওয়ার পরে যখন অসংখ্য লোকজন যখন হইছে, তখন আসিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে রাখছে, তার খাদেম খুদ্দামরা বাচ্চাটাকে কোলে নিয়ে রাখছে, আর সবাইকে বলছে লাইন ধরে একজন একজন করে আসো, যার দুধটা একবারে মন প্রাণে আগ্রহের সাথে পান করে তারই চাকরি হইব। মুসা আলাইহিস সালাম নবী, কেডা? এটা যার তার দুধ খাইব? হ্যাঁ, এক একজন মহিলা আইসা বাচ্চাটারে কোলে নিতেছে, কোলে নিয়া এরপরে মনে করেন যে কত প্রকারের দোয়া কালাম তদবির এরকম বহুত কিছু কইরা বাচ্চাটার মুখে নিয়া দুধটার খালি বোটামটা খালি দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম যে মুখ বন্ধ করছে আর খুলেই না, আঙ্গুল দিয়া গুতায়া গাতায়া চেষ্টা কইরা শেষ। একবারে হাজার হাজার মহিলা যারা জমা হয়েছিল, একজনের দুধ মুসা আলাইহিস সালাম পান করে নাই, ঠোঁটটাই খুলে নাই। মনে আছে না আপনাদের মুসা আলাইহিস সালামের বোন যে ফারে ফারে গেছি, মুসা আলাইহিস সালামের বই ওই গাছের নিচে হারুইয়া তামসা দেয়। সবারই পরীক্ষা যখন শেষ, সবাই যখন চলে গেছে, আসিয়া বাচ্চাটারে কোলে নিয়ে জ্বলাইতেছে। মুসা আলাইহিস সালাম কিন্তু কোলে থেকে বুঝে নাই কারবার চিলাইতেছে, আর এইভাবে জ্বলাইতেছে। হাই রে, দায়িত্ব নিয়ে তো টেকলাম রে, হাই রে কি খাওয়াইয়া ফালুম রে, একজনের দুধ পান করলো না রে, হাই রে কি করি, এরকম খালি কইতেছে। এবং সে মুসা আলাইহিস সালামের বোন সামনে যায়, খালাম মা, আমার কাছে একটা মায়া লোকের খবর আছে,
এই মায়া লোকটার দুধ দেখছি সব বাচ্চারাই খায়। আমি আগে কইছি এত জোরে সুবহানাল্লাহ কইলে মায়া লোকে শুনবো, আস্তে কইেন। সব বাচ্চারাই খায়। যখন কইছে আসিয়া উঠটা সারা রাষ্ট্রের মহিলা তো মনে হয় কেউ বাকি নাই, সবাই সেরকম ভাবে হাজার হাজার মহিলা লাইন ধরলো। এই বাচ্চা এই মা ডাকি এখানে লাইন ধরার জন্য আসে নাই, ইন্টারভিউ দেওয়ার জন্য আসে নাই। মুসা আলাইহিস সালামের বোন ডাক দিয়া কইরা সম্ভ্রান্ত বংশ পরিবারের, জীবন গ্রামীণ ব্যাংকের বেড়াকে কোনো চাকরির জন্য গেছে না। এরা পর্দার ভিতরে থাকে, কোনো সমিতিতে যায় না, না খায় মরে যাবে তবু যাবে না। রাস্তায় কোনোদিন বের হয় না, কি এর মেম্বারের ইলেকশন আর কি এর কি ওইসব নাই। আসিয়া ডাক দেখো, জলদি তাড়াতাড়ি রিক্সা ভাড়া লয়ে যাও, জলদি তাড়াতাড়ি নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের বোনটা আয়েজে বিশ্বাস নাই, কইয়া দেখতে পারি আয়েজে বিশ্বাস নাই, পর্দার ভিতরে থাকে তো ঘর থেকে বের হয় না। আসিয়া ওইটা তাড়াতাড়ি যাও, দৌড়ে গেছে কার কাছে? মাকে ডাক দিয়া বলছেন, মা আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তোমার জন্য আর তোমার ছেলের জন্য দরজা খুলনা দিয়েছে, আসো গো মা, অচিনা মানুষের মতো যাইয়া কোলে নিবা। ও মা, সন্তান যখন মার কোলে যাবে সন্তানের চেহারার সুরত অন্যরকম হয়ে যাবে। মা গো, তোমার সন্তান, তুমি কিন্তু এটা কখনো বোঝায়ও না। হযরত মুসা আলাইহিস সালামের মা যায়া যখন বাচ্চাটারে কোলে নিছে, বাচ্চা কার কোলে গেছে? তখন বুধু দুধ দেওয়া লাগে। হ্যাঁ, কোন রকম খালি ব্লাউজের বোতামটা খুলছে আর কি, আপ দইরা যখন খালি প্রথম টান্ডা দিছে, আসিয়া এসে মাথার মধ্যে বানানি শুরু করছে আর মা, ওই যে এসি রুমটা তোমার লেগে রাখছি, মাস গেলে 10,000 টাকা বেতন, বছরে একটা বোনাস, আর থাকা খাওয়া কাপড় লত্তা সব ফ্রি। মুসা আলাইহিস সালামের মা টান দিয়ে বাচ্চাটার দুধের থেকে যখন সরাইছে, তখন মুসা আলাইহিস সালামের অবস্থাটা কি হয়েছে? ঠাঠা করে সিল্লি মারছে, তারপর ধাক্কা দিয়ে আসিয়ার কোলে বাচ্চাটা দেখো, ধরো 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 ধরো। কাহারো বাড়িতে চাকরি করা, নিজের বাড়ি সাইরে আইসা, আমার বংশে 14 ফিরি পর্যন্ত এই কাম কোনোদিন কেউ করে নাই। আমারে খালি আমার মায়াটা যে কইছে কার দুধ খায় না, আমি খালি পরীক্ষামূলক আইছি, এই কাম আমরা করি না। আসি ওইটা মা, 10,000 না ফুসাইলে 20,000 দিমু, বছরের বোনাস দিমু 3টা। মুসা আলাইহিস সালামের মা ঠিক দাও আমা খা যাইরা, মাসে একটা বোনাস দিলেও না, এই কাম আমরা করি না, এই কাম ওই আমাদের বংশে নাই। কথা বুঝতেছে? শেষ পর্যন্ত বাচ্চাও যখন কাঁদতেছে, মুসা আলাইহিস সালামের মাও যখন নরম হয় না, আসিয়া ডাক দিয়ে কাচ্চা, এই যে দেখো কান্নাকাটি যে করতেছে, তোমার কি একটু মায়াও লাগে না? বলো, মায়া লাগে আমার লাভ কি? আমি কি তোমার বাড়িতে থাকতে পারবো? খামাখা এই মায়ার দিয়া লাভ, আমি কি করবো? আচ্ছা, এখন তো বাচ্চারা আর কারো দুধ খায় না, এখন দুধ কোনো রকম তোমার দুধটা যখন খাই, দুধটা খাওয়াই তো ফালন লাগবো, তো এখন তুমি একটা প্রস্তাব দেও না, কি হইলে তুমি করবা? মুসা আলাইহিস সালামের মা ওইটা যেই প্রস্তাব আমার কাছে, এই প্রস্তাব দিয়া তোমার কাছে কোনো লাভ নাই, কারণ তুমি জগতের ফার্স্ট লেডি, এই প্রস্তাব তোমার কাছে দিয়া লাভ নাই। তার কারণ হইল, আমি যে ঘরে থাকি, এই ঘরটা হইল বাঙ্গা বেড়া, দিনে রাত্রে শিখা ইন্দুর বাতারি ওপেন আসা যাওয়া করে, আর তেল চুরার তো অভাবই নাই, মাছি মশা তো আসো, লেপ কি জিনিস জীবনও দেখছে না, লেখা হেতা তলাইছা, বালির যে ঈদের থেকে বেশি শক্ত। দেখুন ওই অবস্থা যদি তোমার বাচ্চাটারে লালন পালন আমার এই জায়গায় এক কাপ করলে যদি ফুসে, আর তুমি যদি বাচ্চাটার আমার কুলে দিয়ে দাও, তাহলে আমার বাড়িতে রেখা আমার মতো করে লালন পালন করব। তবে শর্ত শোনো, যেই সুযোগ সুবিধার কথা এতক্ষণ কইছ, সবগুলি মাস শেষ হওয়ার আগে আমার বাড়িতে তোমার কর্মচারী দিয়ে বসাইবা। আসিয়া মাথার মধ্যে মরার লে যাও লে যাও লে যাও, সব শর্ত পুরা লে যাও। কার কাছে গেছে? কার কাছে? ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, আমি রব।
فاخلعن عليك إنك بالواد المقدس طوى ও মুসা, তুমি একটি পাক পবিত্র জায়গার মধ্যে আসছো, তোমার জুতাগুলি খুলে ফেলাও। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। ও মুসা, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন। ও আল্লাহ, ফেরাউন তোমাকে দুনিয়াতে থাকতে দেবে না। আমি সেই অবস্থায় তোমাকে তোমার মায়ের কোলে জন্ম দিয়েছি। ফেরাউন তোমাকে মেরে ফেলবে, তোমার মা তোমাকে বাক্স বানায় নদীতে ভাসায় দিয়েছেন, সেই বাক্সের থেকে তোমাকে বের করে আবার তোমার মার কোলে পৌঁছায় দিয়েছি। ফেরাউনের সমস্ত সম্পদ দিয়া তোমাকে আমি আল্লাহ লালন পালন করেছি। কে লালন পালন করেন? আরো আসতে, খাওয়াই কেডা? কে খাওয়ায়? আমরা অষ্টগ্রামের বাজারে তো কমলা পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় কমলা? আহা, আজকের থেকে প্রায় 48 বছর আগে হবে, 48-50 বছর আগে আমার খালাম্মার বাসায় আমার নানি খুব অসুস্থ। আমি মালিহাতা মাদ্রাসায় পড়ি, সেখান থেকে আমার নানিকে দেখতে গেছিলাম। যাইয়া আমার নানি একবারে সাহেবে প্রাস বিছনায় শোয়া, আমি মাথার কাছে বসে আমার নানিকে বলছিলাম, নানি আপনার কি কিছু খাইতে মন চায়? আপনি কম তো, আমি কি আইন আপনাকে খাওয়াইতে পারি? আমার নানি আস্তে করে কইছিল যে একটা কমলা যদি খাইতাম। তা আমি ওই মাইসপাড়া বর্ডার বাজার থেকে হাইটা প্রথম গেছি আনন্দ বাজার, কমলার বংশ নাই, এরপরে গেছি ফারুকি মার্কেট। ওখানে যাইয়া একটা দোকানদারের সামনে 3টা কমলা থয়ে রাখছে একটা খাড়িতে, একটা একদম খুঁড়া হয়ে শেষ, একটা দেখলাম টিপ দিয়ে একটু ভালো, আর 2টা খারাপ। একটা কমলা জিজ্ঞেস করলাম কত? তো ওই লোকটা আমাকে বলল 4 আনা দিতেই বলিলে। কত? 4 আনাতে। তখন কিন্তু 4 আনা আমার কাছে অনেক দামের মনে হয়েছে, কারণ বালাটা তো আলি বেছে 1 টাকা। 4 আনা দিয়া কমলাইন না, আমার নানির মুখের মধ্যে কমলার চিপা দিয়া রস, মানে একটা করার থেকে 1-2 ফোঁটা রস বাইরিছে, ওইটা দিছিলাম। এখন অষ্টগ্রাম বাজারে কমলা, মালটা, আপেল, আঙ্গুর আমাদের গ্রামের গাছের তো হয়, গ্রামের গাছের তো হইছে। এই গ্রামে কমলার বাগান আছে তো, মালটার বাগান। জি, কোথেকে আইছে? কোথায় থেকে আইছে? আরে বাংলাদেশের বর্ডারের জাফলং দিয়ে পার হবেন, সেই বর্ডার পাস হওয়ার পরে ইন্ডিয়ার পাহাড়ের কমলা অষ্টগ্রাম বাজার পর্যন্ত কে পৌঁছেছে? কথা আসতে। অষ্টগ্রামের বাজারে, মোহনপুর বাজারে ইলিশ মাছ পাওয়া যায় না? পাওয়া যায়? ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত তৈরি করেছেন, সমস্ত মাখলুকাত যা যেখানে আছে সেখানে আল্লাহ তার রিজিক পৌঁছায় দেয়। কোন রিজিক? কোন রিজিক? যে যেটা খাবে ওইটা, যার জন্য যেই খানাটা প্রযোজ্য সেই খানাটা আল্লাহ পাক পৌঁছায় দেয় যে যেখানে আছে সেখানে। কে কে? আরো জোরে। মুসলমান, সবকিছু খাওয়াইতেছেন আল্লাহ, সবকিছু করতেছেন আল্লাহ, এরপরে যদি কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, আয় হায় হায় হায়, আয় হায়। লাকুম কুলুবুল লা ইয়াফকাকুনা বিহা ওয়া লাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে চোখ দিয়েছি, আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধি দিয়ে 8 গ্রাম বাজার থেকে কমলা কিনা খাইলা, কিন্তু বুদ্ধির দ্বারা বুঝলা না কমলাটারে কে পৌঁছাইছে। ইলিশ মাছ কিনা খাইলা, তুমি বুদ্ধির দ্বারা বুঝলা না। চোখে দেখতেছো ইলিশ মাছটা আমি পৌঁছাইছি, তোমাকে লোকজন লাগাই যে তোমার পেছনে ইলিশ মাছ পৌঁছাইবার জন্যে। চোখে দেখতেছো, কানে শুনতেছো, শুইনাও যদি না বুঝা থাকো, জেনে রাখো তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, কিন্তু তোমার মতো নিকৃষ্ট জমিনের মধ্যে নাই। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, তুমি চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, এর চাইতেও নিকৃষ্ট, এর চাইতেও নিকৃষ্ট। মসজিদ থেকে মুয়াজ্জিন শেষ রাত্রে বেলা ফজরের আযান দিয়েছে, আর তুমি যদি ঘুমাইয়া থাকো, তুমি সবচাইতে বড় নিকৃষ্ট। মনে থাকবে? কে খাওয়ায়? পালে কেডা? মুসা আলাইহিস সালাম রে কেডা ফেলছে? কেডা ফেলছে? ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফাকলা আনা আলাইক। জুতা খুলে ফেলাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি একটা পাক ও পবিত্র জায়গার মধ্যে আসছো। ও আমার ভাইরা, মুসা আগুন নেওয়ার জন্য আসিলা, মুসা তুমি রাস্তার সন্ধান পাওয়ার জন্য আসিলা, আমি আল্লাহ পাক তোমাকে চাইতে বড় রাস্তার সন্ধান দিয়ে এখান থেকে বিদায় করবো। আইসিলা আগুন নিতে, নবুয়ত দিয়ে বিদায় করুম। মুসা আলাইহিস সালামের লোকে কথা কে কইতেছে? আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন। হ্যাঁ, তাহলে যার কাছের থেকে যে উডে টান্দা বসাইবেন, গুনাহ হইলে আমার, সব হইলে আপনাদের। কথা মন থাকবে তো? যে হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, কথা কইতেছে কেডা? আল্লাহর সঙ্গে কথা বলতে যদি কোনো সুযোগ কোনোদিন আপনারা কেউ পান, ছেড়ে দিবেন? হ্যাঁ, পাইছেন এ পর্যন্ত? আমি পাইছি দৈনিক 5 বার, দৈনিক 5 বার। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, তখন স্বয়ং আল্লাহর সঙ্গে তার ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ, ডাইরেক্ট আল্লাহর কথা বলতেছেন, মুসা আলাইহিস সালাম শুনতেছে, আর মনে মনে ভাবতেছে, আল্লাহ যদি কিছু জিগাইতো রে, উত্তরটা খুব ভালো করে দিতাম। হঠাৎ করে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এই মুসা, ডাইনা তো কি? মুসা আলাইহিস সালামকে সুযোগ যখন পাইছি, তাড়াতাড়ি ছাড়তাম না। কালা হিয়া আসাই, লাঠি। আচ্ছা, লাঠি কইলি তো শেষ। যখন জিজ্ঞাসা ডাইনা তো কি, ডাইনা তো কি, এর পরে লাঠি কইলে উত্তর শেষ হয়ে গেছে না? তো মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সঙ্গে কথা বলার লেগে সুযোগ পাইছে, মুসা আলাইহিস সালাম কত তাড়াতাড়ি ছাড়তাম না। কালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা, বুঝেন নাই? ওয়া আখুশু বিহা আলা গানামি, মধ্যে মধ্যে টেক লাগায় খারই, বকরিরে ফাতা ভাইরা খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আর অনেক কাজকর্ম করি। যখন এই কথা বলছেন যে আরো অনেক কাজকর্ম করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা বকরিরে ফাতা ভাইরা খাওয়াও, টেকলাই গায়ে খারো, আর অনেক কাজকর্ম করি। এটা তোরা কইলা না, পরে কইবা, ঠিক আছে, কিন্তু এটার ভিতরে আমি আল্লাহ কি রাখছি আমি জানি, তুমি জানো না। কালা আলকিহা ইয়া মুসা, এই মুসা লাইট একটু মাটিতে ছাড়ো। মুসা আলাইহিস সালাম মন করছে লাইটটা যে মাটিতে ছাড়বার কথা কইছে, মনে হয় হাতটা খালি করবার লাগে আল্লাহ কিছু দিব। ফাআলকাহা, যেই লাঠি মাটিতে ছাড়ছে, ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ,
ফুত কইরা যখন ওই ফনা দইরা গাট্টারে মোডা কইরা যখন খালি উঠছে মুসা আলাইহিস সালাম কো হুমায়ু কইয়া দিছে পেছনের দিকে দৌড়। যেই দৌড় দিছে আল্লাহ ডাক দিয়া কয় কালা কালা খুযহা ধর 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 কইছে কেডা? আল্লাহ। মুসা আলাইহিস সালাম মানুষ তো, মানুষ হিসেবে একটা ভয় আছে না? রুমাল দিয়া হাতটারে ফেসাইয়া ধরতে গেছে, কামড় দিলে যেমন রুমালে পড়ে। আল্লাহ ডাক দিয়া কয় কালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। হে মুসা ধরো, ভয় পেও না, আমি আল্লাহ তোমার হাত লাগার সাথে সাথে যেই লাঠি আর সেই লাঠি বানাইয়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইনে বামে দেখা তারপরে করবেন, সবাই আওয়াজ করে করতে হবে, আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ দোয়া চাইছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই হাতটা লাগছে, লাগার সাথে সাথে যেই লাঠি আবার সেই লাঠি হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের কথা বলতেছিলাম, উম্মত হলো বনি ইসরাইল। আল্লাহ ডাক দেখো মুসা শ্বশুর বাড়ি সালামিরা হাতে কোন কামে রাখছ? বলে আল্লাহ এটা তো মাটির মধ্যে ছাড়লে সাপ হয়। বলে সামনে পাথরের মধ্যে বাড়ি দাও না, কি হয়? আপনারা ভুলে গেছেন মনে হয়। ফানি নাই। মুসা আলাইহিস সালামের উম্মত যখন চিৎকার শুরু করছে তখন বলে সামনের পাথরটার মধ্যে বাড়ি দাও না, কি হয়? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দিছে, নহর জারি হয়েছে 12টা। ইস্তেসকার নামাজ পড়া লাগে নাই, 12টা নহর জারি হয়েছে।